আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেকদিন পর বাবার বাড়ি আসলাম। সব সবাই মিলে একসাথে ভাবলাম যে ফুচকা খাই। হঠাৎ করে সন্ধ্যার সময় প্ল্যানটা হলো, তো সবাই মিলে এই ফুচকা বানানোর জন্য লাইগা পড়লাম। হয়তো আমার বড় বোন ফুচকার জন্য ডাল ভর্তা করতেছে। মানে ফুচকার সাথে অনেকে আলু ভর্তা খায়, অনেকে ডালের চটপটি ডালের ওই ডালটা রান্না করে দেয়। তো আমরা ভাবলাম ডাল ভর্তাই করি, ভর্তাটাই মজা লাগবে। তো এই তো আমার বড় বোন ডাল ভর্তা করলো। লবণ কম হয়েছিল, তো আবার লবণ দিতেছে। এই তো সুন্দর করে ডাল ভর্তাটা করে ফেললো। এখন সালাদের জন্য মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সালাদ মাখাইতেছে। সালাদের মধ্যে শসা ছিল, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে সজের পাতা। এই দেখুন অনেকগুলা ফুচকা বানানো হয়ে গেছে। এই তো একটা রুটি বানানোর পর ছোট গ্লাস দিয়ে ফুচকা কাটা হইতেছে। তো একসাথে অনেকগুলো ফুচকা এইভাবে বানানো যায়। একটা রুটি বেলার পর ছোট গ্লাস বা অন্য কিছু মুখা টুকা দিয়ে কাটে নিলে অনেকগুলো ফুচকা একসাথে বানানো যায়, সময় বাঁচে আর কি। তো এই যে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর অনেকগুলো ফুচকা হয়ে গেছে। তো আমার বড় বোন ফুচকা টকটা বানানো কমপ্লিট করলো। এখন টকের মধ্যে মরিচ গুঁড়ো দেওয়া হবো, শুকনো মরিচ গুঁড়ো। কি সুন্দর করে মাখাইতেছে, আমার তো আবার জিহ্বায় পানি এসে পড়তেছে ফুচকা খাওয়ার জন্য। আসলে ফুচকাটা এমন একটা জিনিস, যারা ফুচকা লাভার তারাই বোঝে যে অনেক আছে না, তেঁতুল খাওয়া দেখলে বা তেঁতুল দেখলে জিহ্বায় পানি এসে পড়ে, ঠিক ফুচকাটাও এমনই। তো সবার অনেক মিস করতেছি ফুচকা খাওয়ার সময়টারে অনেক মিস করতেছি। অনেক ভালো সময় কাটাইছিলাম ওইটুকু সময়টা সবাই মিলে। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আবার হব, সবাই একসাথে হইলে ফুচকা খাবো আমরা সবাই মিলে। এই যে ফুচকা বানানো শেষ, এখন ফুচকার মধ্যে ডাল ভর্তা দেওয়া হইতেছে। ডাল ভর্তা দেওয়ার পরে সালাদ দিয়ে টক দিয়ে মিক্সড করে খেয়ে ফেলবো। তো সবাই দোয়া করবেন আমরা যেন আরো একসাথে হলে এরকম আর অনেক মজা করতে পারি, মজার মজার খাবার বানিয়ে খেতে পারি। তো এর মধ্যে আমার বড় বোনটা বেশি পরিশ্রম করছে। দোয়া করি আপু আরো এরকম বেশি বেশি পরিশ্রম করে আমাদের সুন্দর সুন্দর মজার মজার খাবার খাওয়াও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যেমন ছোট্ট বাস্তিটা এখন খাইতে